তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার হেডকোয়ার্টারে বসেছিলেন। আত্তানুস এবং ফাতেমা গিয়ে পৌঁছালো সেখানে। ফাতেমার জীবনে এ ছিল এক ব্যতিক্রমী সফর। গুমাস্তগিনের অন্দরমহলের সুখ স্বাচ্ছন্দ্য পেছনে ফেলে এক খ্রিস্টান কমান্ডারকে হত্যার অপরাধে পালাতে হয়েছে তাকে। ভাগ্যই তাকে গুমাস্তগিনের গার্ড বাহিনীর সদস্য সুলতান আইয়ুবীর বিশ্বস্ত গোয়েন্দা আত্তানুসের সঙ্গী বানিয়ে দিয়েছে। আত্তানুস গোয়েন্দা হিসেবে খারাপ ছিল না, কিন্তু অতি আবেগ তার জন্য কাল হয়ে দাঁড়ালো। তারও ভাগ্য ভালো, ধরা পড়ার পর সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্তের আন্তরিক সহযোগিতা এবং কৌশলের কারণে ফাতেমাকে নিয়ে এসে পালাতে সক্ষম হয়। সুলতান আইয়ুবীর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান বিন আবদুল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে সুলতানের কাছে গেলেন। আত্তানুস সমস্ত ঘটনা সবিস্তারে সুলতানকে বলল, কিন্তু তার কথা শুনে সুলতান আইয়ুবী খুশি হতে পারলেন না। তার এই অতি উৎসাহী এবং আবেগতাড়িত কর্মকাণ্ড, বিশেষ করে শামস বক্ত এর ব্যাপারে তাকে সাবধান করার পরও তার সতর্ক না হওয়া মারাত্মক অপরাধ। গোয়েন্দা বিভাগের নিয়ম অনুযায়ী এজন্য তার কঠোর সাজা হতে পারত, কিন্তু একটি কারণে সুলতান তাকে ক্ষমা করে দিলেন। যে কৌশলে সে গুমাস্তগিনের দেহরক্ষী হতে পেরেছিল, তাতে তার দক্ষতা এবং নৈপুণ্য ফুটে ওঠে। একজন দুর্গ প্রধানের বিশ্বস্ততা অর্জন করা সহজ ব্যাপার নয়। নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় বিষয়। তাছাড়া ফাতেমার সঙ্গে সম্পর্ক গড়ে গুমাস্তগিনের অন্দরমহলে প্রবেশের ক্ষেত্রেও সে অসামান্য দক্ষতা দেখিয়েছে। একজন ঝানু গোয়েন্দা হওয়ার জন্য যেই বুদ্ধি, সাহস এবং কৌশল দরকার, সবই আছে এই যুবকের। কেবল যদি সে তার আবেগের ঘোড়ার লাগামটা আর একটু টেনে ধরতে পারত, তবে এই যুবক ভবিষ্যতে গোয়েন্দা জগতে নাম করতে পারবে। এই দিকটি বিবেচনা করেই সুলতান আইয়ুবী আত্তানুসের অপরাধ ক্ষমা করে দিলেন। তাকে আদেশ দিলেন, তোমাকে আবার সেনাবাহিনীতে ফিরে আসতে হবে, কারণ গোয়েন্দাগিরি করার মতো সংহত আবেগ এখনও তোমার তৈরি হয়নি। কি করে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং সামরিক শৃঙ্খলা বজায় রাখতে হয় আয়ত্ত করতে পারোনি তুমি। ফাতেমাকে বললেন, আর তোমার এই যুদ্ধের ময়দানে থাকার দরকার নেই, তুমি দামেস্কে চলে যাও। আমি তোমার দামেস্কে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি আত্তানুসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, ফাতেমা বলল। হ্যাঁ, তাই হবে, সুলতান আইয়ুবী বললেন, কিন্তু বিবাহ অনুষ্ঠান দামেস্কেই হবে। যুদ্ধের ময়দান গাজী এবং শহীদ হওয়ার জায়গা, এখানে বিয়ে শাদীর ব্যবস্থা করা সম্ভব নয়। সুলতানে মোহতারাম, আত্তানুস বলল, আমি আপনাকে অসন্তুষ্ট করেছি, এই কারণে আমি স্থির করেছি যতক্ষণ আপনাকে সন্তুষ্ট না করতে পারবো ততক্ষণ আমি বিয়ে করব না। সে ফাতেমাকে বলল, তুমি সুলতানের আদেশ মতো দামেস্কে চলে যাও, সেখানে তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আল্লাহর মর্জি হলে তোমার বিয়ে আমার সাথেই হবে। সে আবার সুলতান আইয়ুবীর দিকে ফিরে বলল, মোহতারাম সুলতান, আমি আপনার কমান্ডো বাহিনীতেই যোগ দিতে চাই। অতর্কিতে দুশমনের উপর ঝাঁপিয়ে পড়ার প্রশিক্ষণ নিয়ে আছে আমার। তাকে কমান্ডো দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলে আত্তানুস সেখান থেকে এমনভাবে বিদায় হলো, সে একবারও ফাতেমার দিকে ফিরে তাকালো না। পরের দিন ফাতেমাকে দামেস্কে পাঠিয়ে দেওয়া হলো। তার সাথে পাঠানো হলো গুমাস্তগিনের দরবারে আল মালিকুস সালের প্রেরিত দুটি মেয়েকে। তাদের সঙ্গী হলো সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্তের পাঠানো তাদের সঙ্গী সেই দুই ব্যক্তি। তারা সুলতান আইয়ুবীকে হারানে কী ঘটেছে তা সবিস্তারে বর্ণনা করলেও তাদের জানা ছিল না তাদের দুই প্রিয় সেনাপতি ধরা পড়েছে এবং তারা এখন গুমাস্তগিনের কারাগারে বন্দী। মেয়ে দুজন গুরুত্বপূর্ণ তথ্য দিল সুলতানকে। তারা খ্রিস্টানদের পরিকল্পনা, খলিফা আল মালিকুস সালেহের দরবারে আইয়ুবীর বিরুদ্ধে কি তৎপরতা চলছে তার বিশদ বিবরণ তুলে ধরল সুলতানের কাছে। আপনি কি জানেন, ফিলিস্তিনের মুসলমানরা আপনার পথ পানে চেয়ে আছে? একটি মেয়ে বলল, সেখানে মেয়েরা আপনার নামে গান গায়, মসজিদে আপনার সাফল্যের জন্য দোয়া করা হয়। তারা খ্রিস্টান অধিকৃত এলাকায় মুসলমানদের দুর্দশার মর্মন্তুদ বর্ণনা দিয়ে বলল, খ্রিস্টানরা তাদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, তাদের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। সেখানে তাদের সম্ভ্রমে শুধু বিপন্ন নয়, আমাদের শিশুদের জীবন পর্যন্ত বিপন্ন। অন্য মেয়েটি বলল, আমাদের দুর্ভাগ্যের জন্য আমি শুধু ওদেরই দায়ী করব না, আমি বলবো আমাদের জাতির মান সম্মান এবং জাতীয় চেতনা বিনষ্ট করছে আমাদের আমির ওমরাগণ। আমি আমাদের আমিরদের প্রেরিত উপহার। আমি তাদেরকে আল্লাহর কসম দিয়ে বলেছিলাম, আমরা আপনার জাত বোন, আপনার মতোই আরেক মুসলমানের কন্যা, কিন্তু তারা একটি কথাও শুনল না।
তারা আমাদেরকে বাজারের পণ্য সামগ্রীর মতো একে অন্যের কাছে উপহার পাঠাতে লাগলো। মেয়েটি বলল, ফিলিস্তিনের মুক্তির পথে তারা আসল বাধা। সুলতান আইয়ুবী বললেন, আমি ফিলিস্তিন পৌঁছার জন্যই তো বের হয়েছিলাম, কিন্তু আমার ভাইরাই আমার রাস্তা বন্ধ করে বসে আছে। তিনি আরও বললেন, তোমরা এখন সম্পূর্ণ নিরাপদ। এখানে যারা আছে তারা সবাই তোমাদের ভাই। এখানে আরও একটি মেয়ে এসেছে, তাকে দামেস্কে পাঠিয়ে দিচ্ছি। তোমরাও তার সঙ্গে দামেস্কে চলে যাও। আমি আমার ইজ্জত লুণ্ঠনের বদলা নেব। এক মেয়ে বলল, আপনার কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমাদেরকে দামেস্কে পাঠাবেন না। আমাকে এখানেই রেখে দিন, আর আমাকে কোনো কাজ দিন। কোনো হেরেমে কিংবা বাড়িতে গিয়ে দুঃসহ স্মৃতির বহনে ধুকে ধুকে মরতে চাই না আমি। এখনও আমরা বেঁচে আছি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন, তুমি দামেস্কে চলে যাও। সেখানে তোমাকে কেউ অবজ্ঞা এবং অসম্মান করবে না। সেখানে মেয়েরা ইসলামের সপক্ষে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের সেই কাজ এবং দোয়া আমাদের অগ্রযাত্রা বিভিন্নভাবে সাহায্য করছে। ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন কেবল সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নৈতিক এবং আধ্যাত্মিক বিপ্লব। প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষার ব্যাপক প্রসার। তুমি সেখানে চলে যাও, কোনো না কোনো দায়িত্ব তুমি অবশ্যই পেয়ে যাবে। মেয়েরা বিদায় নিল সুলতানের কাছ থেকে। আইয়ুবী বেদনামাখা চোখে তাকিয়ে রইলেন ওদের গমন পথের দিকে। মেয়েরা বিদায় হয়ে গেল। সুলতান আইয়ুবীর কানে তখনও বাজছে মেয়েদের বলে যাওয়া করুণ কাহিনীর অসহ্য বিলাপধ্বনি। মেয়ে দুটির হৃদয়ের রক্তক্ষরণ তিনি যেন চাক্ষুষ চোখে দেখতে পাচ্ছেন। বসা থেকে উঠে দাঁড়ালেন তিনি। অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন এদিক ওদিক। হাসান বিন আবদুল্লাহ বেদনার্ত চোখে তাকিয়েছিলেন সুলতানের দিকে। সুলতানের কষ্ট এবং মর্মযন্ত্রণা তিনি বুঝতে পারছিলেন, কিন্তু চুপ করে দেখে যাওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না। একসময় পায়চারি থামিয়ে হাসানের কাছে এসে বললেন, বসো হাসান, বলো কি বলতে চাও। উভয়ে মুখোমুখি বসলেন। সুলতান আইয়ুবীর দিকে তাকিয়ে হাসান বলল, মিশর থেকে এখনো কোনো সাহায্য এসে পৌঁছলো না। যদি 3টি বাহিনী একসাথে আক্রমণ করে বসে তবে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। মনে হয় শত্রুরা জানে না আমাদের সৈন্য সংখ্যা কম, আর আমরা সাহায্যের আশায় বসে আছি। আল্লাহই মুমিনদের মুহাফিজ। এই কঠিন শীতে বরফের রাজ্যে পাহাড় চড়াই কি জন্য বসে আছি আমরা? একমাত্র তার দিনের বিজয়ের উদ্দেশ্যে। আল্লাহ তার মুখলেস বান্দাদের কখনো নিরাশ করেন না। নিশ্চয়ই মিশর থেকে সাহায্য চলে আসবে। তকিউদ্দিন একটি আবেগী, কিন্তু দায়িত্বহীন নয়। আচ্ছা, তুমি ঠিক করে বলো তো, পথে কোনো বাধা নেই তো? না সুলতান, আমি জানি শত্রুরা কোথাও ওত পেতে বসে নেই। গোয়েন্দারা জানিয়েছে আমাদের ফৌজ আসার পথে কোথাও কোনো বাধা নেই, বলল হাসান বিন আবদুল্লাহ। ঐতিহাসিকরা লিখেছেন, এই অসহনীয় সংকটময় মুহূর্তে সুলতান আইয়ুবী খুবই উৎকণ্ঠা এবং পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছিলেন। তিনি প্রতিটি মুহূর্ত কাটাচ্ছিলেন মিশর থেকে সৈন্য সাহায্য আসার অপেক্ষায়। যদি সেই সময় আল মালিকুস সালেহ, সাইফুদ্দিন এবং গুমাস্তেগিনের সম্মিলিত বাহিনী তার উপর আক্রমণ করে বসত, তবে বলা যায় না হয়তো তারা তাকে পরাজিত করতে পারত, কারণ তার কাছে সৈন্য সংখ্যা ছিল নিতান্তই কম। মরুভূমিতে যেভাবে ঝটিকা আক্রমণ করা যায়, পার্বত্য অঞ্চলে সে চাল চালানো প্রায় ছিল অসম্ভব। কিন্তু শত্রুরা তার এই অবস্থা হয়তো জানত না। খ্রিস্টানরা তার উপর আক্রমণ করার পরিবর্তে মুসলিম শাসকদের ঐক্যবদ্ধ করে তাদের দিয়ে যুদ্ধ চালানোর পায়তারা করছিল। সুলতান আইয়ুবী এই অসহায় অবস্থায় আল্লাহর কাছে কায়মনোবাক্যে কেবল এই দোয়াই করছিলেন, হায় আল্লাহ, তোমার গায়েবী মদদ দিয়ে আমাদের সাহায্য করো। এই সংকটময় অবস্থায় যেন শত্রুরা আক্রমণ করে না বসে, সেই ব্যবস্থা তুমি করে দাও। মনে হয় আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। শত্রুরা তখনও কেবল প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হামলা করতে কেউ এগিয়ে এলো না। সুলতান আইয়ুবীর অস্থিরতা এত বেড়ে গিয়েছিল যে তিনি রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। যেসব জায়গায় তিনি তার সৈন্য সমাবেশ করে রেখেছিলেন, রাতেও সেসব স্থানে টহল দিয়ে বেড়াতেন তিনি। লক্ষ্য করতেন তার এই অল্প সংখ্যক সৈন্য কেমন সতর্ক এবং সাহসিকতার সাথে ডিউটি করছে। তাদের দেখে তার মনে এই আশা এবং বিশ্বাস জাগত, সৈন্য কম হলেও এই বাহিনী শত্রুদের গতিরোধ করে দিতে পারবে। কাজী বাহাউদ্দিন সাদ্দাত লিখেছেন, সুলতান ইউসুফ সালাউদ্দিন আইয়ুবীর উপর তখন চরম বিপদ আপতিত। যদি আল্লাহ শত্রুদের সফলতা মঞ্জুর করতেন, তবে শত্রুর দল সালাউদ্দিন আইয়ুবীকে অসহায় অবস্থায় আক্রমণ করে বসত। কিন্তু আল্লাহ যাকে অপমানিত এবং লাঞ্ছিত করতে চান, সে অবশ্যই লাঞ্ছিত হবে। তারা সুলতান আইয়ুবীকে এমন সময় সুযোগ দিয়ে রেখেছিল যে মিশর থেকে নিরাপদে আইয়ুবীর সৈন্য সাহায্যে এসে পৌঁছল। সুলতান আইয়ুবী সেই সৈন্যদের নিজের বাহিনীর সঙ্গে একীভূত করে নিলেন। তাদেরকে যুদ্ধের নতুন পরিস্থিতি সম্পর্কে অবহিত করলেন। নতুন পরিবেশে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কৌশল শিখিয়ে দিলেন। হিম্মত পর্বত শ্রেণীর মাঝে 2টি সিংহ দানবের সিংহের মতো 2 দিকে খাড়া ছিল। আইয়ুবী তাকে শত্রুদের জন্য একটি ফাঁদ বানিয়ে রেখেছিলেন, কিন্তু এর দ্বারা শুধু প্রতিরক্ষা করা সম্ভব ছিল, আক্রমণ করা সম্ভব ছিল না। শত্রুদের আক্রমণ প্রতিরোধ করার পরপরই যেই প্রতি আক্রমণ করা আবশ্যক হয়ে পড়ে,
সেই সুযোগ তার চোখে পড়ছে না। তার গোয়েন্দা বিভাগ তাকে জানিয়ে দিয়েছে খ্রিস্টানরা চেষ্টা করছে নিজেরা আক্রমণে না এসে মুসলমান শাসকদের ত্রিদলীয় ঐক্যজোটের মাধ্যমে সুলতান আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধ করাতে। তারা যুদ্ধ দীর্ঘস্থায়ী করাতে আগ্রহী। তারা চাচ্ছে সুলতান আইয়ুবকে পাহাড়ি এলাকায় অবরোধের মধ্যে আটকে রাখতে। সুলতান যেন আত্মরক্ষামূলক যুদ্ধ করে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন। কিন্তু গোয়েন্দা বিভাগের কাছ থেকে তিনি এই সংবাদ পাননি 9 জন ফেদাইন গুপ্তঘাতক তাকে হত্যা করতে আসছে। তার দৃষ্টি সবসময় যুদ্ধের ময়দানের দিকেই ছিল। নিজের প্রাণের মায়া তার কখনোই ছিল না। নিজেকে রক্ষা করার কোনো খেয়ালও তার ছিল না। তিনি পরিস্থিতি দেখার জন্য দূর দূরান্ত পর্যন্ত লোক পাঠিয়ে রেখেছিলেন। 2 দিন পর হারান থেকে সুলতান আইয়ুবের এক গোয়েন্দা এলো। সে এসে সংবাদ দিল সেনাপতি শামস বক্ত এবং সেনাপতি সাদ বক্ত ধরা পড়ে গেছে এবং এখন তারা গুমাস্তগিনের কারাগারে বন্দী। তারা কাজী ইবনুল খাসিবকে হত্যা করেছে। কাজীকে ওরা হত্যা করলো কেন জানতে চাইলেন সুলতান। কাজীকে কেন ওরা খুন করলো সেই কারণ গোয়েন্দা বলতে পারল না। সুলতান আইয়ুবের চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, নিশ্চয়ই এর পিছনে গুড়ো কোনো রহস্য আছে। এই 2 ভাইয়ের সাথে সুলতানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি তাদের নিয়ে অনেক আশা করতেন। তিনি জানতেন গুমাস্তগিনের বাহিনী কমান্ডোদের 2 ভাইয়ের হাতেই থাকবে আর তাদের বাহিনী ময়দানে এসে যুদ্ধ করার পরিবর্তে আত্মসমর্পণ করে ফেলবে। তিনি গোয়েন্দাকে জিজ্ঞেস করলেন, তাহলে এখন গুমাস্তগিনের বাহিনীর কমান্ড করবে কে? গোয়েন্দা জানালো, সম্মিলিত বাহিনীর আওতায় এখন গুমাস্তগিনের সৈন্যদের কমান্ড তিনি নিজেই করবেন। হাসান বিন আবদুল্লাহ। সুলতান আইয়ুব বললেন, এই 2 ভাইকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। বর্তমানে হারানে কি পরিমাণ স্পাই আছে ভালো করে খোঁজ নাও। তারা কি সেনাপতি 2 ভাইকে কারামুক্ত করে আনতে পারবে? তিনি আরও বললেন, আমার ভয় হচ্ছে গুমাস্তগিনেদের মৃত্যুদণ্ড দিয়ে দেবে, কারণ সে তো জেনেই গেছে এই 2 ভাই আমার গোয়েন্দা। আমার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে হারান অবরোধ করি এবং কেল্লা অধিকার করে তাদেরকে মুক্ত করে আনি। এই 2 সেনাপতিকে বাঁচানোর জন্য যদি 200 কমান্ডো শহীদ হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। হারানে যদি আমার লোক সংখ্যা কম থাকে তবে এখান থেকে কমান্ডোদের জলদি পাঠিয়ে দাও। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই ওদেরকে মুক্ত করে আনতে হবে। অবশ্যই, আমি এখনই সেই ব্যবস্থা নিচ্ছি, বলল হাসান বিন আবদুল্লাহ। হলব প্রদেশ সুলতান আইয়ুবের বিরোধীদের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছিল। সেই কারণে খ্রিস্টানদের পাঠানো তীরধনুক, গোলাবারুদ এবং ঘোড়ার বহর সাহায্য হিসেবে হলবেই গিয়ে পৌঁছাতে লাগলো। খ্রিস্টান বাহিনীর 3 কমান্ডার মিলে যুক্তি করেছিল তারা মুসলমান 3 বাহিনীকে তীরধনুক এবং ঘোড়া দিয়ে সাহায্য করবে। তারা যুদ্ধের অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করবে এবং তারা যখন সুলতান আইয়ুবের উপর আক্রমণ করবে তখন তারা দূরে দাঁড়িয়ে তামাশা দেখবে। যখন সুলতান আইয়ুবের সাথে যুদ্ধ করে কোনো একটা বাহিনী ক্লান্ত, শ্রান্ত এবং পরাজিত হবে, অপর যে বাহিনী যুদ্ধে জয় করবে তারা থাকবে তখন ক্লান্ত। খ্রিস্টান সম্মিলিত বাহিনী তখন সেই ক্লান্ত বাহিনীর ওপর আক্রমণ করে তাদেরকে পরাজিত করে ছিন্ন ভিন্ন করে দেবে। তারা মুখে মুখে মুসলমান সম্মিলিত বাহিনীদেরকে সাহায্য দিতে চাচ্ছিল, কিন্তু তাদের অন্তরে ছিল তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা। খ্রিস্টানরা হলববাসীদের মধ্যে যে আবেগ অনুভূতি দেখছিল, হলববাসী সুলতান আইয়ুবের বিরুদ্ধে যেভাবে প্রাণপণ লড়াই করে সুলতান আইয়ুবের অবরোধ মোকাবেলা করেছিল তাতে তারা ছিল উৎফুল্ল। তাছাড়া ভৌগোলিকভাবেও হলব ছিল বিরোধী মহলের সাম্রাজ্যের কেন্দ্রভূমি। এদিকে মুসালে সাইফুদ্দিনকে এবং হারানে গুমাস্তগিনকেও খ্রিস্টানরা রসদ সামগ্রী পাঠালো সাহায্য হিসেবে। সবাইকে খবর পাঠালো জলদি হলবে গিয়ে একত্রিত হতে। 3 বাহিনী হলব শহরের বাইরে এক মুক্ত মাঠে একত্রিত হলো। 3 বাহিনীর প্রধানের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হলো, তবে তার কোনো লিখিত রূপ ছিল না। চুক্তির একমাত্র সাক্ষী ছিল খ্রিস্টান উপদেষ্টারা। সেই রাতে মুসালের কারাগারের খতিব ইবনুল মাখদুম প্রদীপের আলোয় বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তার মেয়ে সাইকা তখনও সেই কামরায়, যেখানে তাকে বস্তাবন্দি করে এনে রাখা হয়েছিল। বাড়িতে মাত্র ওরা 2 জন, সাইকা এবং গুমাস্তগিনের সেই বডিগার্ড, যে তাকে গুমাস্তগিনের নির্দেশে উঠিয়ে নিয়ে যেতে এসেছিল। যারা তাদেরকে এখানে ধরে নিয়ে এসেছে সেই কমান্ডারদের 2 জন বাড়ি পাহারায় রইল, বাকিরা বেরিয়ে এলো বাড়ি থেকে। অন্ধকারে গা ঢাকা দিয়ে ওরা গিয়ে পৌঁছলো কারাগারের ওইখানে। কারাগারের দেয়াল ঘেঁষে দাঁড়ালো কমান্ডোরা। কারাগারের দেয়াল যথেষ্ট উঁচু এবং প্রশস্ত। গেটে প্রহরী মোতায়েন। প্রাচীরের উপরেও প্রহরীরা টহল দিয়ে বেড়াচ্ছে, যদিও তাদের সংখ্যা বেশি নয়। কারাগারের সেই দারোগা যে খতিবকে মুক্ত করে দিতে অঙ্গীকার করেছিল সে প্রাচীরের উপর চলে গেল। প্রহরীদের ডিউটি চেক করার উছিলায় প্রহরীদেরকে ডেকে একদিকে সরিয়ে নিয়ে গেল। তারপর দারোগা টহলরত প্রহরীদের সাথে আলাপ জুড়ে দিল। এই ফাঁকে নিচে লুকিয়ে থাকা কমান্ডোরা রশি ছুড়ে দিল প্রাচীরের উপর। রশির এক মাথায় লোহার আংটা বাঁধা ছিল, কিন্তু তাতে জড়ানো ছিল কাপড়, যাতে প্রাচীরের আঘাত লেগে বেশি শব্দ না হয়। আংটা উপরে কোথাও গিয়ে আটকে গেল। একে তো অন্ধকার, অন্যদিকে দারোগা প্রহরীদের ডেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ায় ওরা কিছুই টের পেল না। 4 জন কমান্ডো রশি বেয়ে উপরে উঠে গেল
উপরে উঠে রশি টেনে তুলে ভিতরের দিকে ফেলে সেই রশি ধরে তরতর করে নেমে গেল নিচে। দারোগা আগে তাদের হাতে কারাগারের অভ্যন্তরের নকশা এঁকে দিয়েছিল। প্রাচীরের পর বেশ কিছু ফাঁকা জায়গা, তারপর কারাগারের অফিস কক্ষ, বন্দীদের থাকার কামরা, নির্যাতন সেল, এইসব। অফিসের সামনে আরও বেশ কয়েকটি জায়গায় মশাল জ্বলছিল। এতে কারাগারের ভেতরটা নজর বোলানো এবং চলাচল সহজ হয়ে গেল ওদের জন্য। মশালের চাপ চাপ আলো আধারের ভেতর দিয়ে বন্দিখানার দিকে এগিয়ে চলল চারজন। সকলেই হাতেই খঞ্জর বের করে নিয়েছে। লাইন ধরে এগিয়ে গেল ওরা। বন্দিখানার বারান্দায় পৌঁছে গেল। ওখানে পৌঁছে ওরা দেখতে পেল একজন প্রহরী টহল দিয়ে বেড়াচ্ছে। চারজনই দেয়ালের সাথে ছেটে গিয়ে অন্ধকারে নিজেদের লুকিয়ে ফেলল। প্রহরী বারান্দা ধরে হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে এলো। প্রহরী হয়তো তাদের পার হয়ে চলে যেত, কিন্তু শেষ মাথায় যে কমান্ডো ছিল তার সামনে এগিয়ে এসে বলল, এদিকে এসো তো ভাই। হঠাৎ অন্ধকার থেকে একজন লোককে তার সামনে আসতে দেখে সে প্রথমে মনে করলো অন্য কোনো প্রহরী কোনো কাজে এদিকে এসেছে। সে কি ব্যাপার বলে সবে একটি পা তুলেছে তার দিকে এগিয়ে যাওয়ার জন্য। পেছন থেকে দুজন এসে ঝাপটে ধরল তাকে এবং কিছু বুঝাটার আগে দুটি খঞ্জর অমলে ঢুকে গেল তার বুকে। খঞ্জর দুটি এমন জায়গায় বিদ্ধ হলো, অবাক হওয়ারও সময় পেল না লোকটি, তার আগেই মরে গেল। চারজন দ্রুতই সামনে অগ্রসর হলো, একজন আগে, বাকিরা তার পিছনে। তারা অগ্রসর হতে হতে কারাগারের অন্য একটি অংশে এসে গেল। সামনে একটি গোল চত্বর, তারপর আবার শুরু হয়েছে বন্দীদের থাকার কামরা। এই গোল চত্বরটি পার হওয়ার পর যেই কামরাগুলো শুরু হয়েছে তার ওই তৃতীয় কামরাটিতে আছে খতিব। সামনের কমান্ডো কামরার কাছে পৌঁছে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখলো তিনি কোরআন তেলাওয়াত করছেন। সে ছোট্ট করে একটা গলা খাঁকড়ে দিল। খতিব কোরআন পাঠ বন্ধ করে তাকালো জানালার পথে। দেখলেন ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি কোরআন গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। দারোগার মাধ্যমে সেলের একটি ডুপ্লিকেট চাবি কমান্ডোরা আগেই সংগ্রহ করে রেখেছিল। সে তাড়াতাড়ি তালায় চাবি ঢুকিয়ে চাপ দিল, সঙ্গে সঙ্গে খুলে গেল তালা। খতিব খোলা দরজা দিয়ে কামরার বাইরে এসে দাঁড়ালেন। এই সময় কারো দৌড়ে আসার পদধ্বনি শোনা গেল লোকটির হাঁক, কে ওখানে? ওদিক থেকেও বলা হলো, দেখে যাও বন্ধু। লোকটি এখানে এসে পৌঁছাতেই সহসা একটি খঞ্জর এসে তার বুকে বিঁধে গেল। লোকটি এই অতর্কিত আক্রমণের প্রত্যাশা করেনি। সে ভেবাচাকা খেয়ে সেই চিৎকার করতে যাবে, পিছন থেকে এক কমান্ডো তার মুখ চেপে ধরে তার হাতের খঞ্জর চালালো লোকটির বুকে। কলিজা ভেদ করে ভেতরে ঢুকে গেল সেই খঞ্জর। লোকটির ছটফটানে ঠান্ডা হতেই ওকে আস্তে করে বারান্দায় নামিয়ে রেখে খতিবের হাত ধরে ছুটল ওরা। লক্ষ্য রেখে আসা রশি পর্যন্ত পৌঁছানো। কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই ওরা প্রাচীর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলো। এক কমান্ডো রশি বেয়ে উঠে গেল ওপরে। সেই রশিতে উঠে ঝাঁকুনি দিয়ে ইশারা করলো। একজন কমান্ডো খতিবকে বলল, এবার আপনার পালা, দয়া করে চেষ্টা করুন, দেরি করবেন না, যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারি আমরা। খতিব রশি বেয়ে ওঠা শুরু করলেন। বুড়ো মানুষ, তার উপর কমান্ডোদের মতো কোনো ট্রেনিং নেই তার, ফলে যথেষ্ট বেগ পেতে হলো তাকে উপরে উঠতে। এরপর একে একে উঠে এলো সব কমান্ডোরা। দারোগা প্রহরীদের তখনও আটকে রেখেছিল। সবাই উপরে উঠে রশি টেনে বাইরে থেকে ঝুলিয়ে দিল এক কমান্ডার। নিরাপদে একে একে নেমে এলো নিচে। দারোগা কারাগারের বাইরে শেয়ালের ডাক শুনতে পেল। বুঝলো কমান্ডোরা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে। যেখানে রশি ঝুলছিল তার উল্টো দিকে প্রহরীদের ডিউটিতে পাঠিয়ে দিয়ে দারোগা রওনা দিল রশির দিকে। দ্রুত রশির কাছে পৌঁছে রশি বেয়ে নিচে নেমে এলো দারোগা নিজেও। তারপর সবাই মিলে রওনা হলো যেখানে সাইকাকে রেখে এসেছিল সেখানে। ওরা যখন সেখানে পৌঁছলো, সাইকা তার বাবাকে দেখে আবেগ সামলাতে না পেরে ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো তার বাপের বুকে। সাইকা, বেশিক্ষণ এখানে অবস্থান করা যাবে না। ভোর হওয়ার আগেই শহর থেকে যতটা সম্ভব দূরে সরে পড়তে হবে আপনাদের। বাইরে ঘোড়া রেডি, আপনারা রওনা করুন। সাথে পথ প্রদর্শক হিসেবে থাকবে আমাদের এক ভাই। ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল রাত। যখন ভোর হলো তখন মশাল থেকে কয়েক মাইল দূর দিয়ে 4টি ঘোড়া ছুটছিল প্রাণপণে। একটির উপর খতিব, দ্বিতীয়টিতে সাইকা, তৃতীয়টির উপর দারোগা এবং চতুর্থটিতে ছিল তাদের পথ প্রদর্শক এক কমান্ডো। এই কমান্ডো সুলতান আইবুর জন্য নিয়ে যাচ্ছিল গোমাস্তেবিনের বডিগার্ডের কাছ থেকে সংগ্রহ করা মূল্যবান তথ্য। মশাল থেকে বহু দূরে চলে এসেছে সেই ছোট্ট কাফেলা। গোমাস্তেবিনের বডিগার্ডের লাশ সেই গোপন কক্ষের ভেতর দাফন করা হয়েছে। রাতে তারা পালিয়ে আসার পর ওখানকার কমান্ডোরা বডিগার্ডকে হত্যা করে লাশ গুম করে ফেলে। ওরা যখন বডিগার্ডের লাশ গুম করছিল সেই সময় কারাগারের অভ্যন্তরে চলছিল হুলুস্থুলুস ব্যাপার। ভয়াবহ কিয়ামত শুরু হয়ে গিয়েছিল সেখানে। ওরা বেরিয়ে আসার কিছুক্ষণ পর এক প্রহরীর চোখে পড়ল খতিবের কামরার দরজা খোলা, ভেতরে প্রদীপ জ্বলছে। প্রহরী কী ব্যাপার দেখার জন্য এগিয়ে যেতেই দেখতে পেল বারান্দায় এক প্রহরীর লাশ পড়ে আছে। সে চিৎকার জুড়ে দিল। সঙ্গে সঙ্গে ছুটে এলো আরও কয়েকজন পাহারাদার। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ল সমস্ত কারাগারে। দুজন প্রহরীর লাশ এবং খতিবের পলায়নের খবর দেওয়ার জন্য প্রহরীরা ছুটল জেল দারোগার কাছে। অফিসে দারোগাকে পাওয়া গেল না।
প্রাচীরের উপর কারাগারের ভেতর সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না দারোগাকে। না পেয়ে সহকারী দারোগা বুঝল তিনিও পালিয়েছেন। এক প্রহরী এসে খবর দিল প্রাচীরের বাইরে রশি ঝুলছে। নিশ্চয়ই দারোগার যোগসাজশে খতিবকে কোনো কমান্ডো বাহিনী এই পথে বাইরে নিয়ে গেছে, সেই সাথে পালিয়েছে দারোগা। রাতের শেষ প্রহর, অনেক খোঁজাখুঁজির পরও দারোগাকে না পেয়ে রিপোর্ট করার জন্য সহকারী দারোগা ছুটল মুশালের শাসক সাইফুদ্দিনের প্রাসাদে। শহরে তখন ফজরের আজান হচ্ছিল। সহকারী দারোগা ফটকে পৌঁছে প্রহরীকে বলল, খুবই জরুরি সংবাদ আছে, এখনই বাদশার কাছে এই খবর পৌঁছাতে হবে। তার চেহারায় ত্রস্ততা এবং পেরেশানির ছাপ। প্রহরী তাড়াতাড়ি গেট খুলে দিল। ভেতরে ঢুকলো সহকারী দারোগা। মুশালের শাসক সাইফুদ্দিন সারা রাত ঘুমাননি। সাইকার আনার জন্য সেই যে তিনি বিশ্বস্ত বডিগার্ডকে পাঠিয়েছেন, সেই থেকে অপেক্ষা করছেন তার ফিরে আসার। যতই সময় যাচ্ছে ততই অস্থিরতা এবং পেরেশানি বাড়তে লাগলো তার। শেষ রাতে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, বডিগার্ড বিশ্বাসঘাতকতা করেছে। মেয়েটির রূপ যৌবনে মুগ্ধ হয়ে বডিগার্ড লোভ সামলাতে পারেনি, তাই নিজেই তাকে ভাগে নিয়ে হয়তো কোথাও পালিয়ে গেছে। কিন্তু তারপরও তিনি ঘুমাতে পারলেন না। মেয়েটিকে নিয়ে বডিগার্ড ফিরে আসবে এই আশাও তিনি একেবারে ত্যাগ করতে পারলেন না। কখনো ভাবছেন সাইকাকে নিয়ে হয়তো এখনই ফিরে আসবে বডিগার্ড, আবার আক্রোশে ফেটে পড়ছেন যদি নিয়ত খারাপ এবং সত্যি ভেগে নিয়ে যেতে থাকে, তবে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত ধাওয়া করে হলেও তাকে ধরে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন তিনি। কিন্তু তিনি কল্পনাও করতে পারলেন না সাইকা এবং তার বডিগার্ডকে কেউ অপহরণ করতে পারে। বডিগার্ডকে খুন করে ওরা সাইকাকে নিয়ে শহর থেকে পালিয়ে যেতে পারে। সাইফুদ্দিন যখন এমনি অস্থিরতায় ছটফট করছিলেন, তখনই সেখানে পৌঁছালো সহকারী দারোগা। সাইফুদ্দিন তখন উৎকর্ণ এবং বারবার গেটের দিকে তাকাচ্ছিলেন। গেট খোলার আওয়াজ হতেই তিনি ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলেন। সহকারী দারোগা ঢুকেই তার মুখে পড়ে গেল। সাইফুদ্দিন তাকে দেখেই গর্জে উঠলেন, এ অসময়ে তুমি এখানে কেন? কি চাও তুমি? দারোগা কাছুমাছু হয়ে বলল, ভয়ঙ্কর দুঃসংবাদ হুজুর, খতিবকে কারা যেন কারাগার থেকে অপহরণ করে নিয়ে গেছে। কি বললে? এ অবিশ্বাসের সংবাদ যেন তার বিশ্বাস হচ্ছিল না। তিনি ধমকের সুরেই বললেন, খতিবকে এই কারাগারের সুরক্ষিত কক্ষ থেকে অপহরণ করেছে। তোমরা ওখানে কি করছিলে? এটা কোনো কমান্ডো বাহিনীর কাজ। সমস্ত ঘটনা ঘটেছে আমাদের অলক্ষ্যে। আমরা কিছুই টের পাইনি। আমাদের দুজন প্রহরীকে ওরা খুন করে ফেলে রেখে গেছে। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে, আমাদের দারোগাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো তাকে অপহরণ করা হয়েছে অথবা তিনি এই ঘটনার সাথে জড়িত। তার ওই যোগসাজশে এই ঘটনা ঘটেছে এবং খতিবকে পার করার পর তিনি নিজেও পালিয়ে গেছেন। সাইফুদ্দিনের জবান বন্ধ হয়ে গেল। তিনি সহকারী দারোগার সামনে চুপ করে দাঁড়িয়ে রইলেন। শহরে ফজরের আজানের রেশ ততক্ষণে মিলিয়ে গেছে। পূর্ব আকাশ ফর্সা হতে শুরু করেছে একটু একটু করে। হারানের কারাগারে সেনাপতি শামস বক্ত এবং সেনাপতি সাদ বক্ত তখনও বন্দী। সুলতানা বিবি হাসানকে আদেশ দিয়েছেন সেখান থেকে তাদেরকে যে কোনো মূল্যে বের করে আনতে হবে। হারানে আইয়ুবের যেসব গোয়েন্দা ছিল তারা নিজেদের জীবন বিপন্ন করে হলেও এই দুই সেনাপতিকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেনাবাহিনীর বিভিন্ন স্তরে এবং প্রতিটি বিভাগে এই দুই ভাই দু একজন করে নিজস্ব লোক আছে, যেটা আগে থেকেই সেট করে রেখেছিলেন। কিন্তু গুমাস্তাগিনের কারাগার থেকে সেনাপতিদের উদ্ধার করা ছিল খুবই কঠিন ব্যাপার, কারণ তাদেরকে রাখা হয়েছিল কারাগারের দুর্ভেদ্য গোপন কক্ষে। সেখান থেকে তাদেরকে কি করে বের করে নেওয়া যায় তার কোনো পথই বের করতে পারছিল না ওরা। আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। হলফ থেকে গুমাস্তাগিনের জরুরি ডাক আসলো। তিনি তার উচ্চপদস্থ সামরিক অফিসার, উপদেষ্টা এবং দেহরক্ষী সহ সেখানে চলে গেলেন। সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্তের গ্রেপ্তারের খবর শুধু গুমাস্তাগিনের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ছাড়া আর কেউ জানত না। কাজের হত্যাকাণ্ডের বিষয়টিও তেমন গুরুত্ব দিয়ে প্রচার করা হয়নি। সেনাবাহিনীর জওয়ানরা অধিকাংশই জানত না সেনাপতিদ্বয়কে কারারুদ্ধ করা হয়েছে। বিষয়টি গোপন রাখার জন্য গুমাস্তাগিন কঠোর নির্দেশ দিয়েছিল। গুমাস্তাগিনের চলে যাওয়ার পরের দিন কারাগারের দারোগা দেখল হলফের দিক থেকে কয়েকটি ঘোড়া দ্রুত বেগে ছুটে আসছে। এখনও তারা অনেক দূরে। কয়টি ঘোড়া তা এখনও স্পষ্ট নয়, তবে ধূলিঝড় দেখে মনে হচ্ছে 3-4টি হতে পারে। দারোগা ওদের আগমন পথের দিকে তাকিয়ে রইল। তারা যখন কারাগারের কাছাকাছি হলো তখন দারোগা দেখল মোট 5টি ঘোড়া, 2টি আরোহী শূন্য, 3টির পিঠে বসে আছে 3 জন ঊর্ধ্বতন সামরিক অফিসার। দিনের বেলা ঘোড়া কারাগারের দরজার সামনে এসে দাঁড়ালো। সামনের আরোহীর হাতে হারানের জাতীয় পতাকা। যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির হাতেই এমন পতাকা সচরাচর দেখা যায়। এই আরোহীদের মধ্যে একজন ছিল জেনারেল পদমর্যাদা সম্পন্ন, অপর 2 জন ঊর্ধ্বতন সামরিক অফিসার। এদের দেখে মনে হচ্ছিল এরা খুব পেরেশান এবং পথশ্রমে ক্লান্ত। কারাগারের দারোগা গারদের ফাঁক দিয়ে ওদের দেখতে পেল। দলনেতাকে এসে ভালোভাবেই চিনতে পারল। সে গেটের বাইরে এলো এবং জিজ্ঞেস করলো, আপনারা কেন এসেছেন? আর বলো না, রাজা বাদশাদের কখন কি যে খেয়াল হয়,
সেনাপতি দুই ভাই নাকি বাদশাহ নামদারের সাথে বেয়াদবি করেছিল। রাগের চোটে তিনি তাদেরকে কারাগারে পাঠিয়ে দিলেন। যখন এই ঘটনা ঘটে তখন তিনি ছিলেন মদে মাতাল। এদিকে আইয়ুবের বিরুদ্ধে সম্মিলিত বাহিনী তৈরি হচ্ছে। সেনাপতি ছাড়া তো আর যুদ্ধের ময়দানে যাওয়া যায় না, তাহলে তো সেনাবাহিনী অচল হয়ে পড়ে। এখন আবার আদেশ হয়েছে জলদি দুই সেনাপতিকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসো এবং তাদের বলো তাড়াতাড়ি বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে। এখন আপনারা কি দুই সেনাপতিকে নিয়ে যেতে এসেছেন? দারোগা জিজ্ঞেস করলো। হ্যাঁ, কমান্ডার বলল তাদেরকে জলদি নিয়ে যেতে হবে। আপনাদের কাছে কি কেল্লাপতির কোনো লিখিত পত্র আছে? দারোগা বলল, তিনি তো এখন কেল্লার বাইরে আছেন। হ্যাঁ, আমরা তো সেখান থেকেই আসছি। কমান্ডার বলল, হলবের 3 বাহিনীর প্রধান মিলিত হয়েছেন। ওখানে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, হলব, হারান এবং মোশালের বাহিনী একত্রিত হয়ে আইয়ুবের বিরুদ্ধে সম্মিলিত অভিযান চালাবে। এই সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আমাদেরকে ডেকে বললেন, এখনই রওনা হও। শামসবক্ত এবং সাদবক্তকে বলবে জলদি বাহিনী তৈরি করতে। আমরা 3 জন মিলে অভিযানের খুঁটিনাটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করছি। পরিকল্পনা তৈরি হয়ে গেলে আমি নিজে চলে আসব, বা কী করতে হবে খবর পাঠাবো। 2-1 দিনের মধ্যেই যেন বাহিনী অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ফেলে। আইয়ুবীকে কোনো কিছু বুঝতে না দিয়েই আমরা অতর্কিতে তার উপর সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ব। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলাম আমরা। আমি বললাম, ওনারা তো কারারুদ্ধ, আপনার কোনো আদেশপত্র? তিনি আমাকে ধমক দিয়ে বললেন, সেজন্যই তো তোমাকে পাঠাচ্ছি। ওরা আমার উপর গোস্বা করে থাকতে পারে, তুমি ওদের মান ভাঙিয়ে রাজি করাবে। সেনাপতিদের মনে ক্ষোভ বা অভিমান থাকলে ওরা স্বতঃস্ফূর্তভাবে লড়াই করতে পারবে না। কেল্লাধিপতির এই আদেশের উপর আর কথা বলা চলে না, তাই কোনো লিখিত আদেশের জন্য তাকে চাপ দিতে পারিনি। দারোগার কণ্ঠে দ্বিধা, কিন্তু লিখিত আদেশ ছাড়া আমি তো তাদেরকে এখান থেকে ছাড়তে পারি না। দেখো, এটা যুদ্ধের সময়। আমাদের সেনাবাহিনী হলব এবং মোশালের সৈন্যদের সাথে মিলিত হয়ে এক জায়গায় সুলতান আইয়ুবের উপর আক্রমণ চালাবে। যদি আমরা সময় নষ্ট করি তবে সুলতান আইয়ুব আমার উপর আক্রমণ করে বসতে পারে। ভয় তো সেখানেই। তুমিও জানো গোমাস্তগিন কী কারণে হলবে গিয়েছেন, আর এটাও জানো এই 2 জন সেনাপতি ছাড়া আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। আমরা হলব থেকে ছুটে এসেছি এই 2 সেনাপতিকে জাতীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে নিয়ে যেতে। তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের হাতে যুদ্ধের পতাকা? সেনাপতি ছাড়া এই জাতীয় পতাকার সম্মান কে রক্ষা করবে? বেশি কথা বলার সময় এটা নয়। তুমি যদি এই পতাকাকে অসম্মান করো তবে তার পরিণতির জন্য আমরা দায়ী থাকবো না। যা করার দ্রুত করো। দারোগা তাদেরকে ভেতরে নিয়ে গেল। ঘোড়া রেখে ওরা চলল সেই কারাকক্ষে যেখানে সেনাপতিদ্বয় বন্দী আছেন। সাধারণ কারাবন্দীদের এলাকা পার হয়ে ওরা বিপজ্জনক কারাবন্দীদের জন্য সুরক্ষিত এবং দুর্ভেদ্য কারা অঞ্চলে প্রবেশ করল। ভূগর্ভস্থ এই অঞ্চলের 2টি আলাদা কামরায় 2 সেনাপতি বন্দী আছেন। প্রথমে ওরা প্রবেশ করলো শামসবক্তের কামরায়। দলনেতা তাকে সামরিক কায়দায় স্যালুট করে বলল, হারানের আমির গোমাস্তগিন আপনার মুক্তির আদেশ দিয়েছেন। আপনার ঘোড়া এবং আপনার নিজস্ব রক্ষী আমাদের সঙ্গে পাঠিয়েছেন। আইয়ুবের বিরুদ্ধে হলব, হারান এবং মোশালের সম্মিলিত বাহিনীর অভিযানে অংশগ্রহণের জন্য হারানের ফৌজ নিয়ে আপনাকে জলদি হলব যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। মনে হচ্ছে এখন তার মদের নেশা কেটে গেছে। আমি তো এই কথাই তাকে বোঝাতে চাচ্ছিলাম যে সম্মিলিত জোটে আমাদের অংশগ্রহণ করার দরকার, আর যত দ্রুত সম্ভব আইয়ুবের বিরুদ্ধে অভিযানে বের হওয়া দরকার। তিনি আমাকে কথা শেষ করতে না দিয়েই বললেন, বেয়াদব, কি করতে হবে আমি বুঝবো। কোনটা দরকার আর কোনটা নয় সেটা কি তোমাকে শিখিয়ে দিতে হবে? তাই এখন তিনি একাই যুদ্ধ করুক, আমাদের দরকার কি? আমরা কারাগারে কয়েকদিন বিশ্রাম নিয়ে নেই। কমান্ডার বলল, দেখুন, এটা মান অভিমানের সময় নয়। আমি মহামান্য দুর্গাধিপতির আদেশ নিয়ে এসেছি। আপনার কাছে এই আদেশ পৌঁছানো আমার দায়িত্ব ছিল। এখন কি করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। দারোগা তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনল। এতে তার মনের দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ সব দূর হয়ে গেল। সে এগিয়ে বলল, আপনাদের মুক্তির আদেশ হয়ে গেছে, এখন আপনি মুক্ত। দারোগা কামরার তালা খুলে দিল। সেখান থেকে ওরা গেল সাদবক্তের কক্ষে। সেনাপতি সাদবক্ত দলনেতাকে দেখে আনন্দ উৎফুল্ল হয়ে বলে উঠল, ও তুমি এসে গেছো, সব কিছু ঠিক আছে তো? দলনেতার পেছনে দারোগাকে সে লক্ষ্য করেনি। দারোগা বোকা বা গর্দব্য ছিল না। তার সারাটি জীবন কেটেছে এই কারাগারে। সে এই কথার মর্ম ঠিকই উপলব্ধি করতে পারলো এবং সঙ্গে সঙ্গে নিজের বোকামির কথা স্মরণ করে শিউরে উঠল। দরজা খোলার পরিবর্তে সে ফিরতে আগত হলো এবং কমান্ডারকে বলল, দুঃখিত, লিখিত আদেশ ছাড়া আমি এদের মুক্তি দিতে পারবো না। কমান্ডার তার হাতে থাবা মেরে তার হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নিল। তার 2 সঙ্গী দুপাশ থেকে দারোগাকে চেপে ধরল। দুজনের হাতেই খঞ্জর বেরিয়ে এসেছে। তারা দারোগার পিঠে খঞ্জর ঠেকিয়ে কানে কানে বলল, আমরা সালাউদ্দিন আইয়ুবের লোক। তুমি তো ভালো করেই জানো সুলতান আইয়ুবের কমান্ডো বাহিনী কতটা কৌশলী এবং দক্ষ। জোরে শব্দ করো না, জানে মানা পড়বে। কমান্ডার দ্রুত চাবি ঝুঁকিয়ে তালা খুলে ফেলল। খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো সাদবক্ত। কমান্ডোরা দারোগাকে ঠেলে সেই খালি কামরায় এমনভাবে ঢুকিয়ে দিল, কেউ দেখলে হয়তো ভাববে তিনি কক্ষ পরিদর্শনে বেরিয়েছেন। দারোগার সঙ্গে কমান্ডোরা গিয়ে ভেতরে ঢুকলো। তারা দারোগাকে দরজার আড়ালে নিয়ে গেল।
এক কমান্ডো এমন জোরে দারোগার গলা পেঁচিয়ে ধরলো যে দারোগার চোখ উল্টে গেল। ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেল দারোগা। তাকে আস্তে করে কয়েদিরা যে বিছানায় শুই সেই বিছানায় লম্বা করে শুয়ে দিল। পরে লাশের উপর কম্বল চাপিয়ে দিয়ে কামরা থেকে বেরিয়ে এলো কমান্ডোরা। তারা বাইরে বেরিয়ে এসেই দরজা তালা লাগিয়ে দিল। কেল্লার ফটকের চাবি দারোগার কাছেই ছিল। বেরোনোর আগে দারোগার পকেট হাতড়ে সেই চাবি নিয়ে এসেছে তারা। তালা মারা শেষ হলে একসাথেই সব চাবি পকেটে পুরে গেটের দিকে রওনা দিল দলটি। ওরা কারাগারের ভূগর্ভস্থ সেল থেকে বের হয়ে এলো। কারাগারের ভূগর্ভস্থ সেলে আলাদা প্রহরী ছিল। ওরা নিজেদের ডিউটিতে ব্যস্ত থাকলেও দূর থেকেই দেখতে পেল কারাগারের দারোগা দুই কয়েদিকে মুক্ত করছে, কিন্তু বেরোনোর সময় দলের মধ্যে দারোগা আছে কিনা খেয়াল করেনি ওরা। দুই প্রহরী পালা করে সেলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টহল দিয়ে বেড়াচ্ছিল। সেনাপতি সাদের কামরা অতিক্রমের সময় জানালা দিয়ে প্রহরী দেখতে পেল এক কয়েদি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এটা দেখে সে খুব অবাক হলো। সে জানতো এই ক্যামেরায় সেনাপতি সাদ বক্ত বন্দী আছেন। দারোগা নিজে এসে এইমাত্র তাকে মুক্ত করে নিয়ে গেল, তাহলে শুয়ে আছে কে? এই কামরায় তো আর কোনো বন্দী ছিল না। সে শুয়ে থাকা কয়েদির দিকে ভালো করে তাকালো। তার সর্বশরীর কম্বলে ঢাকা, এই জন্য তাকে চেনা যাচ্ছে না। প্রহরী এবার উকি দিল শামস বক্তের কামরায়। এ কামরায় কেউ নেই, সম্পূর্ণ খালি। সে আবার ফিরে এলো সাদ বক্তের কামরার সামনে। কম্বলে ঢাকা কয়েদির দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু কয়েদি কোনো সাড়া দিল না। কামরায় তালা লাগানো। প্রহরী জানালার ফাঁক দিয়ে বর্ষা ঢুকিয়ে দিয়ে কয়েদিকে খোঁচা দিল। তাতেও কয়েদি সাড়া না দিয়াই প্রহরীর বর্ষার মাথা দিয়ে কম্বল সরিয়ে ফেলল। কম্বল সরে যেতেই কয়েদির মুখ দেখে ভয়ে সে এমন জোরে চিৎকার দিল যে সেই চিৎকার ভূগর্ভস্থ কারাগারের দেয়ালে বাড়ি খেয়ে ধ্বনি প্রতিধ্বনি তুলল। বিস্ফারিত চোখে সে কারাগারের দারোগার সদ্য মৃত লাশের দিকে তাকিয়ে রইল। অন্য প্রহরী চিৎকার শুনে ছুটে এলো সেখানে। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলো, সাবধান সাবধান, কে কোথায় আছো, সবাই সাবধান হও, কারাগারের কয়েদি পালিয়েছে। দুই প্রহরী ডিউটি ফেলে পালিয়ে যাওয়া কয়েদিদের ধরার জন্য ছুটল উপরের দিকে। সেই সাথে চলতে লাগলো হাঁক ডাক এবং চিৎকার। সাথে সাথে সমগ্র কারাগারে বেজে উঠল বিপদ সংকেত। ভয়ঙ্কর শব্দে বেজে চলল পাগলা ঘণ্টা। দুই সেনাপতি সহ কমান্ডো দলটি তখন গেটের কাছে পৌঁছে গেছে। প্রহরীরা ছুটল ওদের পেছনে। মেইন গেটের চাবি তখন কমান্ডো দলের কমান্ডারের কাছে। সে জীবনের মায়া ত্যাগ করে সর্বশক্তি দিয়ে ছুটল গেটের দিকে, কারণ সে জানে তালা খুলে একবার বাইরে যেতে পারলে বাঁচার তবু একটু আশা আছে, কিন্তু ভেতরে ধরা পড়ে গেলে নিজেদের মরণই শুধু ডেকে আনা হবে না, সেই সাথে দুই সেনাপতির মুক্তির আশাও চিরতরে ত্যাগ করতে হবে। গেটে পৌঁছে গেল কমান্ডার। তালার চাবি ভেতরে ঢুকিয়ে চাপ দিল। ছুটন্ত প্রহরীরা তখনও চিৎকার করে বলছে, ধরো ধরো, কয়েদিরা পালিয়ে যাচ্ছে, গ্রেফতার করো ওদের, ওরা দারোগাকে হত্যা করে পালাচ্ছে। পাগলা ঘণ্টির আওয়াজে নরক গুলজার হয়ে উঠেছিল কারাগার। সমস্ত প্রহরী হাতের কাজ ফেলে ছুটছিল পাগলের মতো। প্রাচীরের উপর যারা ডিউটি দিচ্ছিল তারা লাফিয়ে নামলো নিচে। বাইরে যেসব গার্ড ছিল তারা ভেতরে কি ঘটছে জানার জন্য জমা হচ্ছিল গেটে। কেউ কেউ গেট খোলার জন্য বাইরে থেকে গেটে থাপ্পড় দিচ্ছিল। এই মহা হুলস্থুলের মধ্যে দরজা একটু ফাঁক হতেই বাইরের গার্ড এবং সৈন্যরা হুড়মুড় করে ঢুকতে শুরু করলো কেল্লার ভেতর। তাদের ধারণা হয়তো কারাকক্ষের কয়েদিরা বিদ্রোহ করেছে, নয়তো কোথাও আগুন লেগে গেছে। যেসব প্রহরী এবং গার্ড বাইরে থেকে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করছিল, সেই ভিড়ের মধ্যে পলাতক কমান্ডো এবং দুই সেনাপতি হারিয়ে গেল, এবং ভিড়ের ঠেলাঠেলির মধ্য দিয়েই তারা নিরাপদে বাইরে বেরিয়ে যেতে সমর্থ হলো। গেটের বাইরেই তাদের ঘোড়াগুলো বাঁধা ছিল। তারা ঘোড়ার উপর আরোহণ করে রওনা করতে যাবে, এক টহল প্রহরীর নজরে পড়ে গেল তারা। প্রহরী তাদেরকে সতর্ক করে বলল, কে তোমরা? থামো, নইলে মারা পড়বে। তারা প্রহরীর দিকে এক পলক তাকিয়ে এই ঘোড়া ছুটিয়ে দিল। প্রহরী তাড়াতাড়ি ধনুকের তীর জনে পরায়ণপর লোকদের দিকে তীর বর্ষণ শুরু করলো। দুটি তীর এক কমান্ডোর পিঠে বিদ্ধ হয়ে গেল, আর এক তীর বিদ্ধ হলো সেনাপতি শামস বক্তের অশ্বের পিছনে। তীরবিদ্ধ কমান্ডো পিঠে দুই তীর নিয়েও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ছুটে চলা অব্যাহত রাখলো। সেনাপতি শামস বক্তের ঘোড়া তীর খেয়ে পাগলের মতো ছুটতে আর লাফাতে লাগলো। সেনাপতি শামস বক্ত ঘোড়াকে নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলো, কিন্তু ঘোড়ার উল্টাপাল্টা লাফানো থামাতে পারলেন না। বহু কষ্টে তিনি তার ঘোড়াকে আহত কমান্ডোর ঘোড়ার পাশে নিয়ে গেলেন এবং দ্রুত লাফিয়ে নিজেকে কমান্ডোর ঘোড়ার উপর ছুড়ে দিলেন। কমান্ডো সামনের দিকে ঝুঁকে গেল। সেনাপতি শামস বক্ত তার হাত থেকে ঘোড়ার লাগাম টেনে নিয়ে পিছনে বসেই তীব্র গতিতে ঘোড়া ছুটিয়ে দিলেন। অল্পক্ষণের মধ্যেই তারা প্রহরীর তীরের আওতার বাইরে শুধু নয়, দৃষ্টির আড়ালে চলে যেতে সক্ষম হলো। সেনাপতি পিছনে তাকালেন। কারাগার থেকে অনেক দূরে চলে এসেছেন তারা, কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন কারাগারের দিক থেকে 10-12টি ঘোড়া ছুটে আসছে। এখনও তারা বেশ দূরে, তবে তীব্র গতিতে ছুটে আসছে ওরা। একেবারেই খোলামেলা এবং উন্মুক্ত প্রান্তরে ছিল ওরা। আশেপাশে লোকালয়, পাহাড় বা এমন কোনো জায়গা নেই যেখানে লুকানো যায়। উপায়ান্তর না দেখে তারাও প্রাণপণে ঘোড়া ছোটালেন।
তাদের কাছে অস্ত্রশস্ত্র খুবই কম। 2 সেনাপতি নিরস্ত্র, এক কমান্ডো এরই মধ্যে মারাত্মকভাবে আহত হয়ে পড়েছে। সে আর মোকাবেলা করার মতো অবস্থায় নেই, যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যেতে পারে। আবিরাম ছুটছে কাফেলা, প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে। পেছনে সমান্তলে ছুটে আসছে ধাওয়াকারীরা। অনেকক্ষণ হয়ে গেল, উভয়ের মাঝে দূরত্ব কমছেও না বাড়ছেও না, দুদলই মরিয়া হয়ে ছুটছে। হঠাৎ সেনাপতির চোখের সামনে দূরে পাহাড় শ্রেণী এবং টিলার সারি ভেসে উঠল। তিনি সবাইকে উৎসাহিত করার জন্য বললেন, বন্ধুরা, আরও জোরে, ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। একসময় ওরা এসে পৌঁছালো সেই পাহাড়ের পাদদেশে। ক্লান্ত শ্রান্ত শরীরের পেশিগুলো কোনো ঘোষণা না দিয়েই যেন ঘুমিয়ে পড়তে চাচ্ছে। কিন্তু ঘুমালে তো চলবে না। পেছনে তাড়া করে ছুটে আসছে দুশমন। সেনাপতি শামসবাগ সবাইকে শুনিয়ে বললেন, সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়ো, একা একা লুকিয়ে যাও। তারা সবাই ছিল সুশিক্ষিত কমান্ডো যোদ্ধা। পিছু ধাওয়াকারীরা এখনও অনেক দূরে। সময় নষ্ট না করে ওরা একে অন্যের থেকে পৃথক হয়ে পাহাড়ের গোপন স্থানে অদৃশ্য হয়ে গেল। ঘোড়াগুলো ওরা গোপন জায়গায় লুকিয়ে ফেলল। এখন কেউ পাহাড়ের পাদদেশে দাঁড়ালে একটু আগে এখানে কোনো মানুষ বা ঘোড়া ছিল সে কথা কল্পনাও করতে পারবে না। দূরে দূরে ছড়িয়ে পড়েছিল ওরা। শিকারী বাঘের মতো নিঃশব্দে অপেক্ষা করছিল দুশমনের জন্য। বেশি সময় লাগলো না। কিছুক্ষণের মধ্যেই ধাওয়াকারীরা সেখানে পৌঁছে গেল, কিন্তু তারা এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে কোনো মানুষ বা ঘোড়ার সন্ধান পেল না। ওদের কমান্ডার একবার ভাবলো পাহাড়ে তল্লাশি চালাই, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এরা আইয়ুবীর সুশিক্ষিত কমান্ডো বাহিনী। এদের খুঁজে পাওয়া কোনো সহজ ব্যাপার নয়। বরং একবার ওদের নাগালে চলে গেলে জীবন নিয়ে ফিরে যাওয়া হয়তো সম্ভব হবে না কোনোদিন। তার মনে পড়ল আইয়ুবের ক্ষুদ্র ক্ষুদ্র কমান্ডো বাহিনী প্রতিপক্ষের বিশাল বাহিনীকে তছনছ করে দিয়েছে। এমন ঘটনা অতীতে বহুবার ঘটেছে। তার উপর তাদের সাথে আছে গুমাস্তাগিনের 2 জাদরেল সেনাপতি। এই অবস্থায় আর সামনে অগ্রসর হওয়া হবে নিছক বোকামি। তারা মনোবল হারিয়ে হতবিহ্বল চিত্তে কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। শেষে কমান্ডার বলল, আর এগিয়ে কাজ নেই। ওদের নাগাল আমরা কোনোদিনই পাবো না। ওরা এখান থেকে ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে চলল কারাগারের দিকে। সেনাপতি এবং কমান্ডোরা কি পারবে সেখান থেকে পালিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে? তারা কি পারবে সালাউদ্দিন আইয়ুবীকে সাহায্য করতে? হলবের বাইরে সম্মিলিত 3 বাহিনীর সৈন্যরা একত্রিত হচ্ছে আইয়ুবীকে আক্রমণ করার জন্য। কি ঘটবে পরবর্তী ঘটনায়? আইয়ুবী কি পারবেন তাদের মোকাবেলা করতে, নাকি 3 বাহিনীর সম্মিলিত আক্রমণে ছিন্নভিন্ন হয়ে যাবে আইয়ুবের বাহিনী? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।